হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে রবিবার, সকাল এখন 9টার মতো বাজে। তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এসেছি একটু দোতলার ব্যালকনিতে। মেয়ের কয়েকটা জামা, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, এগুলো তো প্রত্যেক রবিবারই ধুতে হয়। তো সেগুলোই সকালে ধুয়ে দিয়েছিলাম। এখন এগুলো দোতলার ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর আজকে সকাল থেকেও খুব রোদ দিয়েছে। আবার বলা যায় না, শ্রাবণ মাস, এই বৃষ্টি এই রোদ। তো চলো, এগুলো মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাব। আর আগের জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এখন এদিকে আজকে সকালে করব লুচি আর কুমড়ো আলুর তরকারি। তো এখানে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আর লুচির সাথে এরকম কুমড়ো আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে। আর আলু কুমড়োটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মা ময়দাটা মেখে রেখেছিল প্রায় 1 ঘন্টা আগে। লুচি করার জন্য এই ময়দা 1 ঘন্টা আগে যদি মেখে রাখা হয়, লুচিগুলো বেশ ভালো ফুলে আর শক্ত হয় না, নরম থাকে বেশ। এই দেখো কি সুন্দর ফুলছে লুচিটা। ওদিকে তরকারিটাও হয়ে গেছে, আর লুচিগুলো আমি এক একটা করে ভেজে নিচ্ছি সব। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। তারপর সকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম দুপুরে রান্না করতে। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর চালটাও খাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন দিয়ে দিচ্ছি। আর আজকে রবিবারে দুপুরে রান্না করব শাপলা ভাজা আর দেশি মুরগির মাংস। আর এই দেশি মুরগির মাংসটা আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পরে নিয়ে আসা হলো, কারণ আমরা যেখানে থাকি সেখানের বাজারে এই মাংসটা খুব একটা পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, সেদিন হয়তো বাজারে যাওয়া হয় না, আর না হলে আমরা নিরামিষ খাই, ওর জন্য আনা হয় না। আর আজকে বাবা, মানে আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে রয়েছে, এর জন্য বাবাই বলল যে আজকে আর পোলট্রির মাংস আনবো না, আনলে দেশি মুরগির মাংসই আনবো। আর এই দেশি মুরগির মাংসটা পাওয়া যায় আর একটা জায়গায়, আমাদের এখানে তালবান্দা বাজারে। তো সেখানে দুজনে মিলে চলে গিয়েছিল সকাল সকাল। আর ওই তালবান্দা বাজারে যেতে আমাদের বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর এখানে আমি আলু, আদা, রসুন, পেঁয়াজ সবটা কেটে নিচ্ছি। আর এই যে ছাড়ানো রসুনগুলো নোড়া দিয়ে বেটে নেব। মিক্সিতে পেঁয়াজ রসুনটা বাটি না, কারণ শনিবারে তো আমরা নিরামিষ খাই, আর আমার শাশুড়ি মাও খুব নিষ্ঠাভাবে পালন করে, ওই জন্য মিক্সিটা নিরামিষই রেখেছি। রসুনটা বাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটা করে নেব আদা, জিরে, লঙ্কা দিয়ে। এই যে মশলাটা করা হয়ে গেল, যা একটু পড়ে গেল, ঠিক আছে, একটা মোছা জায়গা তুলে নেব পরে। আর এই যে পেঁয়াজ রসুনটা কাটতে কাটতে আমি এদিকে শাপলাটাও বসিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। শাপলাটা অনেকক্ষণ জল মাখিয়ে রেখে তারপরে বসিয়েছিলাম, কারণ জলটা একটু না ঝরিয়ে নিলে না, শাপলাটা রাঁধতে গেলে একদম কচু শাকের মতো ঘেঁটে যায়, তখন আর খেতে ভালো লাগে না। ওই জন্য নুন মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নিলে শাপলাটা একটু ঝুরো ঝুরো হয়। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে চিকেনের জন্য আলুটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব 5 থেকে 10 মিনিট। এই যে আলুটা ভাজা হয়ে এসছে, দেখো কত সুন্দর কালার হয়েছে আলুটা। আর এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার প্রায় আধা ঘন্টার মতো এটা ম্যাগনেট করে রেখে দেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু লাল হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ আর রসুন বাটাটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা রসুনের গন্ধটা না থাকে। ওদিকে পেঁয়াজ আর রসুনটা ভাজা হোক, ততক্ষণে আমি এই বাটা মশলাটার মধ্যে কিছুটা মিক্সিং করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলে মাংসের সে কালারটা আসবে না। আর এখানে দেখো পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে প্রায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বাটা মশলাটা। তারপর এই মশলাটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আর এই যে বাটা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এর মধ্যে ম্যাগনেট করা মাংসটা। পোলট্রির মাংস রান্না করতে গেলে যেরকম তাড়াতাড়ি হয়ে যায়, এই দেশি মুরগির মাংসটা
খুব তাড়াতাড়ি হয় না, কারণ এটা একটু শক্ত থাকে। তবে প্রেসারে দিলেও হতো, কিন্তু প্রেসারে আর দিলাম না। একবার ওরকম প্রেসারে দিয়ে মাংসগুলো সব ছেড়ে গিয়েছিলো গায়ের থেকে, শুধু হাড়গুলো ছিল, ওর জন্য আর প্রেসারে দিলাম না। আর আলুটাও এখন দিলাম না, পরে দেব। মাংসটা আগে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আর আমাদের বাড়ি আর একটা জিনিস যেটা না হলে মাংস খাওয়া যায় না, সেটা হলো এই চইটা আমাদের বাড়ি সবাই ভালো খায়, কিন্তু আমার শাশুড়ি মা অতটা খেতে পারে না ওনার হাতের জন্য। আর আমার মেয়েটা ছোটো মানুষ, ও চাবাতে পারে না, কিন্তু তবুও চেষ্টা করে খাওয়ার। বলে ওরও নাকি খুব ভালো লাগে চইটা খেতে। এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার জল দিয়ে নেব, বেশি একটা দেব না, কারণ বেশি একটা ঝোল করব না। হালকা একটু ঝোল আর হালকা একটু গা মাখা থাকবে। আর এই দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10-15 মিনিটের জন্য। আর এই যে চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে রান্নাটা পুরো কমপ্লিট করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মাংস ধোয়ার জায়গাটা, গ্যাসটা পুরো মুছে নিলাম, গ্যাসের বার্নারগুলো ধুয়ে নিলাম। এবারে মুছে রেখে দেবো, কারণ মুছে না রাখলে জলের একটা আয়রনের দাগ পড়ে যাবে আর দেখতে জিনিসটা বাজে লাগবে। আর রান্নাবান্নার পরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে না নিলে ভালো লাগে না। তো আমি সব দিনই চেষ্টা করি রান্নাবান্নার পরে পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। ব্যাস পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই স্নান করে চলে এসছে। আর এখানে আমি স্যালাড বানিয়ে নিচ্ছি। শসা কেটে নেব, টমেটো কেটে নেব। আর স্যালাড না হলে মাংসের সাথে ঠিক জমে না। আর এই যে শসাটা কাটা হয়ে গেছে। টমেটোটা আর কাটলাম না, এখন দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, 3:30 মতো বাজে। আগে আমার মেয়েটাকে খেতে দিয়ে নিই, অনেকক্ষণ ধরে বসে আছে টেবিলে, ছোটো মানুষ তো খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটিও তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।